আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি মাদ্রিদের একটা লাইব্রেরিতে। আমি মূলত প্রতি সপ্তাহে এই লাইব্রেরিটাতে আসি। প্রতি সপ্তাহে একদিন লাইব্রেরিতে আসা হয়। তো আজকে আপনাদেরকে লাইব্রেরির ভিতরে কী কী ফেসিলিটি আছে, কী কী আপনারা লাইব্রেরিতে করতে পারবেন, বিস্তারিত সব কিছু দেখাবো। তো ভিডিওটা না টেনে সাথেই থাকুন। এটা হচ্ছে লাইব্রেরির মেন গেট। এখানে আপনারা আসতে পারবেন, অনেক ধরনের ফেসিলিটি পাবেন। তো চলুন ভিতরে যাওয়া যাক। এটা লাইব্রেরির বাচ্চাদের জন্য মিউজিক মানে গানের যে একটা স্কুল, এটার ভিতরে গান অনুশীলন হয়। ওই পাশে আপনার বিভিন্ন ইনফরমেশনের জন্য এই অফিসটাতে আপনি যোগাযোগ করতে পারবেন। এটার ভিতরে বাচ্চাদের গানের জন্য গানের অনুষ্ঠান করা হয়। আর উপরে হচ্ছে বিপ্লবিকা মানে লাইব্রেরি। চলুন আপনাদেরকে লাইব্রেরিটা দেখায়, যদিও লাইব্রেরিতে উচ্চস্বরে কথা বলা যায় না। এটা হচ্ছে মেন লাইব্রেরির উপরের পার্ট। লাইব্রেরিটা প্রথমে ঢুকতে আপনার লাইব্রেরিটা পড়ে। এখানে আপনারা সব ধরনের বই পাইবেন লাইব্রেরিতে। সব ধরনের বই আছে এই লাইব্রেরিটাতে। এটা মূলত একটা বড় একটা লাইব্রেরি। এর পাশে আপনি ইন্টারনেটের জন্য প্ল্যাটফর্ম পাইবেন। আপনি যদি ইন্টারনেটের কোনো কোর্স অথবা কোনো কিছু শিখতে চান, এখানে করতে পারবেন। আর আমি মূলত এই বইগুলো পড়ি। এই যে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে লাক্তুরা ফাসিল। মূলত এই বইগুলো আমরা যারা বিদেশি আছি এর জন্য পড়তে সহজ, কারণ এই বইগুলোর ভাষা অনেক সহজ। এরা বইগুলো যখন লিখে তখন বিদেশিদের জন্য একটু সহজ করে লিখে, কারণ আমরা বিদেশি যারা আছে তারা স্প্যানিশ ভাষা শিখলেও ওইরকমভাবে প্রপার ভাষা পারে না। সেজন্য আমাদেরকে এই বইগুলো সাজেস্ট করা হয় যাতে পড়তে সহজ হয়। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের বই আছে। আজকে লাইব্রেরিটাতে একটা জলবায়ু পরিবর্তনের জন্য একটা অনুষ্ঠান হয়েছে। আমি এই অনুষ্ঠানটাতে ছিলাম দীর্ঘক্ষণ। অনুষ্ঠানের কার্যক্রম এখনও চলতেছে। এই পাশটায় লাইব্রেরির এই পাশটার মাঝে আপনি বিভিন্ন ম্যাগাজিন পাবেন। এখানে বিভিন্ন ম্যাগাজিন আছে, আপনি চাইলে ম্যাগাজিনগুলো পড়তে পারেন। এটাতে মূলত অনেক সুন্দর সুন্দর ম্যাগাজিন আছে, বিভিন্ন সব ধরনের। আপনি যদি রান্নার জন্য কোনো ম্যাগাজিন চান, সেই রান্নাটাও পাবেন, বিভিন্ন আইটেমের রান্না এটা। তাছাড়া এখানে বিস্তারিত আপনি সব কিছুই পাইবেন। এখানে প্রতিনিয়ত অনেক লোক থাকে যারা বই, বিভিন্ন নিউজ পেপার পড়তে আসে। এখানে আপনার নিউজ পেপার পাবেন বিভিন্ন ধরনের। মাদ্রিদের নিউজ পেপারগুলো এখানে সব কিছু পাবেন। তো সব কিছু মিলে আমার কাছে আজকে এই লাইব্রেরিটা অনেক ভালো লাগে। আমি প্রতি সপ্তাহে যখন ছুটি পাই আমি এই লাইব্রেরিটাতে আসার চেষ্টা করি, কারণ বিকালবেলা যখন আপনি লাইব্রেরিতে আসবেন, আপনার বই পড়বেন বিভিন্ন, আপনি যতই ভাষা শিখেন, আপনি কিন্তু ওইরকমভাবে ভাষা কন্ট্রোল করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি বিভিন্ন মানুষের সাথে মিশবেন, মানুষের সাথে চলাফেরা করবেন। তো যাই হোক, ভাবলাম আপনাদেরকে ভিডিওটা দেখাই, ভিডিওটা করি। আপনারা যারা মাদ্রিদে আছেন বা স্পেনে আছেন বা অন্যান্য দেশে যারা আছেন, তারা হয়তো ভাষার যেই একটা দুর্বলতা এটা থাকেই। তো এখানে যারা মানুষ আছে স্থানীয়,
তাদের সাথে মেলামেশা এবং এলাকার মানুষের সাথে মেলামেশা করলে আপনার ভাষাটা অনেক পরিবর্তন, অনেক ক্লিয়ার হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।